নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের অঙ্কের যে অ্যানালাইসিসগুলো করছিলাম, তার মধ্যে আজকে 11/6/2025 শিফট 3 নিয়ে আলোচনা করব। এর আগের 4টে ভিডিও করা রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এই সমস্ত পিডিএফ গুলো এবং রেলের সমস্ত বাংলা পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, যেটা লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকে শুরু করছি প্রথম অঙ্ক। Three numbers are in the ratio 5:1:7 and their LCM is 7595. Their HCF কি হবে? তাহলে এই অঙ্কটা কিভাবে করব? যদি HCF বের করতে দেয়, HCF, তাহলে এটা শর্টকাট কি রয়েছে? HCF is equal to LCM by product of LCM, product of the number, product of number। অর্থাৎ এই রেশিও গুলোর গুণ করে এটাকে দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এইচসিএফ বেরিয়ে যাবে। তাহলে এইচসিএফ বেরিয়ে গেলে কিভাবে বের করবো, এটা ক্যালকুলেশন কিভাবে করবো দেখো। এলসিএম হচ্ছে কত, 7595, আর তাদের প্রোডাক্ট, এলসিএম এর প্রোডাক্ট কত, 5 × 1 × 7। তাহলে এটা কাটাকুটি করে দিই, লাস্টে 5 আছে, এটারও 5 আছে, তাহলে এটা অবশ্যই 5 দিয়ে কাটাকুটি যাবে। 5 দিয়ে যদি কাটাকুটি করি, 5×15 = 75, 5 × 1 = 5, 5 × 9 = 45, আর 7 দিয়ে যদি কাটাকুটি করি, 7 দিয়ে লাস্টে 9 রয়েছে, ইউনিট ডিজিট দিয়ে যদি করি 7 9 63 হবে না, এটা বাদ হয়ে গেল। 7 8 56 হবে না, 7 7 49, এটা আর হবে রাইট আনসার 217, 217। তাহলে এটা রাইট আনসার হয়ে যাবে 217। আর যদি এলসিএম বের করতে দিত তাহলে কি করতাম, এলসিএম, এলসিএম এর হিসেবের থেকে বড় হয়, তাহলে এলসিএম ইজ ইকুয়াল টু এইচসিএফ ইনটু প্রোডাক্ট অফ রেশিও, রেশিও গুলোর গুণফল। ওকে, প্রোডাক্ট অফ রেশিও, প্রোডাক্ট অফ রেশিও। তাহলে যখন এইচসিএফ বের করতে দেবে, এলসিএম কে প্রোডাক্ট দিয়ে ভাগ করে দেবো, আর যখন এলসিএম বের করতে দেবে তখন এইচসিএফ এর সাথে প্রোডাক্ট গুলো গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। এছাড়াও নর্মাল মেথডে করতে পারো 5x 1x 7x, তাহলে 5 7 কে 35x, সেই 35x এর ভ্যালু 7595, x এর মান কত, তারপরে এই 90 এর সাথে গুণ করে দিতে হবে আবার। এরপরে নেক্সট অঙ্ক কি রয়েছে, সিম্পলিফাই করতে বলেছে। এটা কি করে সিম্পলিফাই করব, তাহলে 10 × 24 থেকে যদি 12 বিয়োগ করে দিই তাহলে 12 হয়, তাহলে 12 আর 10 গুণ করলে কত হয়, 120, প্লাস এটা যদি কাটাকুটি করি, এটা আমরা 11 দিয়ে কাটাকুটি করলাম, তো 3 11 33, আর এটা 115, 1 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে, তাহলে 15, আর এটা কাটাকুটি করলে 15, 3 5 15, তাহলে 120 সাথে 5 যোগ করলে কত হবে, 125, 125 হবে, এটা রাইট আনসার। এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে, আর ডিসকাউন্ট থেকে দিয়েছে, এ রিটেলার অফার্স দ্য ফলোইং ডিসকাউন্ট স্কিম ফর বায়ার্স অন অ্যান আর্টিকেল। প্রথম কন্ডিশন বলছে টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 17%। 2 নম্বর কন্ডিশন বলছে এ ডিসকাউন্ট ফলোড বাই 7% অ্যান্ড এ ডিসকাউন্ট অফ 6%। 3 নম্বর বলছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 45% অ্যান্ড 29%। আর 4 নম্বর বলছে ডিসকাউন্ট অফ 20% ফলোড বাই ডিসকাউন্ট অফ 38%। হুইচ স্কিম উইল ফেস দ্য ম্যাক্সিমাম সেলিং প্রাইস। ম্যাক্সিমাম সেলিং প্রাইস কখন হবে, ডিসকাউন্টে যখন কম হবে। যত কম ডিসকাউন্টে বিক্রি করবো সেটার সেলিং প্রাইস সব থেকে বেশি হবে, সব থেকে বেশি দামে বিক্রি করতে পারবো। তো এই ধরনের অঙ্ক আগের দিনের শিফটেও একটা ছিল সেম। তাহলে আমাদের সাকসেসিভ নিয়ম বের করার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এটা হচ্ছে ডিসকাউন্ট বের করার ফর্মুলা, ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে ডিসকাউন্টটা যার, মানে ডিসকাউন্টটা যত কম দেবে তত বেশি টাকায় বিক্রি করতে পারবে, তাহলে আমাদের ডিসকাউন্টটা বের করতে হবে। অপশানে 1 নম্বরে রয়েছে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, মানে 27 প্লাস 27 মাইনাস 27 ইন্টু 27 বাই 100। এইটা ক্যালকুলেট করতেই লাগবে না, 27 আর 27 যোগ করলে কত হয়, 54। একই রকম ভাবে এটাতে 7% আর 6%, 6 আর 7 কত হয়, 13%, 6 আর 7 13%। 3 নম্বরে আছে 45 আর 39, মানে 45 44 আর 30 67, মানে অনেক বেশি, এটা থেকে অনেক বেশি রয়েছে। আর এটাও 38 আর 20 যোগ করলে হয় কত, 58%, অনেক বেশি। তাহলে একমাত্র অপশন 3 এ দেখতে পাচ্ছি, অপশন 2 এ দেখতে পাচ্ছি 7% আর 6%, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 13 মাইনাস 6 ইন্টু 7 বাই 100। এর থেকে কম কোনোটা হবে না, 13% এর থেকে আরো কিছু বাদ যাবে, 6 7 কে 42, 0.45 বাদ গেলে এটা সব থেকে কম ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে এটার দাম সব থেকে বেশি। তাহলে 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কোথায় আছে, অপশন 4 এ রয়েছে, সঠিক উত্তর হবে অপশন 4। এরপরে 4 নম্বর প্রশ্ন, ডিউ টু ডিক্রিজ ইন ম্যান পাওয়ার দ্য প্রোডাকশন অফ এ ফ্যাক্টরি ডিক্রিজেস বাই 12%।
ম্যান পাওয়ার কমে যাওয়ার কারণে একটা কারখানায় উৎপাদন 12% কমে যায়, মানে প্রোডাকশন 12% কমে গেছে। বাই হোয়াট পার্সেন্ট রাউন্ডেড অফ টু 2 ডেসিমাল প্লেস, মানে হচ্ছে দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো ডিজিট, শুড বি ওয়ার্কিং আওয়ার্স বি ইনক্রিজ টু রিস্টোর দ্য অরিজিনাল প্রোডাকশন। বলছে অরিজিনাল প্রোডাকশনটা বাড়ানোর জন্য ওয়ার্কিং আওয়ার্স কতক্ষণ বাড়াতে হবে। অর্থাৎ আগে ছিল কত, 100, আগে ছিল 100, এখন কমে গিয়ে হয়ে গেছে 100, 100 থেকে কমে গেছে কত, 12% কমে গেছে, তাহলে কত হয়ে গেছে, 88। এটা হচ্ছে ফাইনাল, আর এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে ফাইনাল। এটা আগে ছিল আর এটা বর্তমানে হয়েছে ফাইনালে। তাহলে এটা কাটাকুটি করে ছোট করে নিই, তাহলে যদি 4 দিয়ে কাটাকুটি করি, 4 25 100, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। বলছে যে হোয়াট শুড বি ওয়ার্কিং আওয়ার্স বি ইনক্রিজ টু রিস্টোর দ্য অরিজিনাল প্রোডাকশন। এই অরিজিনাল প্রোডাকশন আগে 25 ছিল, এখন ফাইনাল 22 হয়ে গেছে, তাহলে এটাকে বলছে রিস্টোর করতে। তাহলে রিস্টোর করতে গেলে কত বাড়াতে হবে, বলেছে কত ইনক্রিজ করতে হবে। তাহলে 22 থেকে 25 3 বাড়াতে হবে। 3 কতর মধ্যে বাড়বে, 25 22 মধ্যে ইন্টু 100। এই 22 মধ্যে প্লাস 3 বাড়লে তবে 25 হবে। তাহলে এটা যদি কাটাকুটি করি, 3 7 কে 21। এবার 1 7 মানে আমরা কি জানি, 1 7 মানে 14 পূর্ণ 2 7%। 1 7 মানে 14 পূর্ণ 2 7%। তাহলে 1/7 মানে তার 14 পূর্ণ 2 7%, কিন্তু এটা 3 7 কে 21 সামান্য বেশি আছে, অর্থাৎ 14 পূর্ণ 2 7 কম হবে। 14.2 7 কম কোথায় রয়েছে, একমাত্র এইটা রয়েছে নিয়ারেস্ট। তাহলে 13.64 হবে এটা রাইট আনসার। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে 100 কে 7 দিয়ে ভাগ করবে, ভাগ করলে এটা বেরিয়ে যাবে, কিন্তু রাউন্ড ফিগারে করলেই চলে আসবে। যারা জানে 14 পূর্ণ 2 7 তার থেকে একটু কম হবে, কারণ এই ভ্যালুটা একটু বেশি আছে, 7 7 পয়েন্ট সামথিং, কারণ এখানে 22 আছে, 7 পয়েন্ট সামথিং, নিচে যত বেশি হবে ভাগ করার পরে ভাগফল রেজাল্টেন্টটা একটু কম বেরোবে। 5 নম্বর প্রশ্ন, দ্য ভলিউম অফ এ কিউব ইচ অফ হুজ এজেস ইজ 25 মিটার। একটা ঘনকের আয়তন বের করতে বলেছে যার প্রত্যেকটা প্রান্ত বলেছে 25 মিটার। একটা ঘনক মানে হচ্ছে কিউব, তার প্রত্যেকটা 25 মিটার করে বলেছে। তাহলে এর ভলিউম বের করার সূত্র কি, ভলিউম হচ্ছে এ কিউব, আর এ কিউব মানে 25-এর কিউব, আর 25-এর কিউব মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে 15,625। 5 5 25, একমাত্র ইউনিট ডিজিট দেখলে বোঝা যাবে। 5-এর কিউব মানে কি হতো, লাস্টে 5 আসবে, আর লাস্টে 5 একমাত্র এই অপশনটা রয়েছে, বাকি কোনো অপশনে লাস্টে 5 নেই। যদি মুখস্থ থাকে ভালো, আর নাহলে ইউনিট ডিজিট দিয়ে হয়ে যাবে। এরপরে নেক্সট কি বলেছে, 6 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই বোথ 43 এন্ড 32। 43 আর 32 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে, লাস্টে প্রথমে 32টা দেখি, 32 এর লাস্টে 2 আছে, অর্থাৎ লাস্টে ইভেন নাম্বার থাকতে হবে। লাস্টে ইভেন নাম্বার এটাতে নেই, সেই জন্য এটা বাদ হয়ে গেল। লাস্টে ইভেন নাম্বার এটাতে নেই, বাদ হয়ে গেল। তাহলে অপশন 2 আর 4 এর মধ্যে উত্তর হবে। এবার 2 আর 4 এর মধ্যে 43 দিয়ে ভাগ করার নিয়ম দেখবো। যদি প্রথমে কি আছে 1 3 6 2 2 4, এটাকে যদি 43 দিয়ে ডিভাইড করি তাহলে বুঝতে পারবো। যদি এটা না মেলে তাহলে 4 নম্বর উত্তর হবে। তাহলে 43, এটা 5 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, 4 দিয়ে গুণ করলে 4 4 16, 3 দিয়ে গুণ করতে হবে, 3 4 12 কাছাকাছি। তা 3 3 9, 3 4 12। এটা 16 থেকে 9 বাদ দিলে কত হয়, 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 5, 6 9 আর 6 15, 9 আর 7, 9 আর 7 হচ্ছে 16, হাতের হলো 1, 2 আর 1 3, মিলে গেল 72। 43 এর ডবল যদি করি কত হবে, বেশি হয়ে যাবে। তাহলে 43 1 কে 43, 12 থেকে 3 বাদ দিলে 7, 5 আর 2 7, 27, একটা 2 নামলো। এটা কত গুণ হচ্ছে, যদি 40 মনে মনে 40 ধরো, তাহলে 4 6 24, আর যদি 7 দিয়ে করিস 4 7 কে 28, এটা কি ছাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ 6 দিয়ে হবে। তা 3 6 18, 8 হাতে 1, 4 6 24 আর 1 25, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে 1, 5 আর 1 6 14, এটা 4। তাহলে 144, এটা কত গুণ হচ্ছে, 3 দিয়ে 3 4 12, 4, তাহলে এটা কত গুণ করবো, 40, 40 এর ডবল হচ্ছে 80, 3 4 12, 120, 4 4 16, 3 4 3 3 9, 43 7, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 12 থেকে 3 বাদ দিলে, এটা ভুল আছে, 12 থেকে 3 বাদ দিলে 9, হাতের হলো 1 2, এটা 292 হবে। এটা 6 দিয়ে করলে 3 6 18, 8 হাতে 1, 4 6 24 আর 1 25, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে 1, 5 আর 1 6 3 9, 3 4, আর এটা হচ্ছে 4। তাহলে এটা 40 যদি মনে করি, 4 8 কে 32, 8 দিয়ে 3 8 কে 24, তাহলে 3 8 কে 3 4 4, তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে রাইট আনসার হবে এইটা। তাহলে এটা চেক করারই দরকার নেই, এটা চেক করারই দরকার নেই আমাদের। নেক্সট দেখো 7 নম্বর অঙ্ক কি বলেছে,
হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন বিলো ইজ ইকুইভ্যালেন্ট টু 216, এটা হবে এক্স কিউব, মাথায় পাওয়ার হবে এক্স কিউব, 343 ওয়াই কিউব, এটা এক্স স্কোয়ার ওয়াই আছে, আর এটা এক্স ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই স্কোয়ার আছে। তাহলে এখানে অপশন দেখলে বোঝা যাবে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার, এই ফরম্যাটে রয়েছে। তাহলে এ কিউ মানে 216 এক্স এর কিউ, 216 কার কিউব, 8 এর কিউ তো 216 নয়, তাহলে 8 তো এটা বাদ হয়ে গেল, 7 এর কিউ 216 নয়, এটা বাদ হয়ে গেল, তাহলে 6 এর কিউ আর 6 এর কিউ এই দুটোর মধ্যে উত্তর হবে। তাহলে এখানেও 6 এর কিউ আছে, এখানে 6x আছে, এটা যদি কিউব করি, আর 343 আছে, আর 10 এর কিউ তো 343 হতে পারে না, তাহলে এটা অপশন 3 হবে উত্তর। a প্লাস বি তার হোল কিউব করলে এটা এটা চলে আসবে, এটার কিউ হচ্ছে 216 এক্স কিউ, আর বি এর কিউ মানে 743 ওয়াই কিউ, এই দুটোতে চলে আসছে, তাহলে এই দুটোতে উত্তর আমরা বলে দিতে পারবো। এরপর 8 নম্বর বলেছে এম এন এন্ড এক্স ওয়াই আর টু প্যারালাল লাইন, দুটো প্যারালাল লাইন ড্র করলাম, এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন, এটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই। Two parallel lines, these are a bk, this is a line bk which intersects this line at point b, এর মধ্যে একটা ইন্টারসেকশন আছে, মনে করলাম এটা হচ্ছে পয়েন্ট বি, আর একটা নাম হচ্ছে intersects this line at point b if, এটা অঙ্কটা একটু মিসিং রয়েছে, এখানে বাংলায় আছে এনবিকে, এনবিকে যদি 78 ডিগ্রি হয়, এন হচ্ছে এটা, বি হচ্ছে এটা, কে কোথায় গেল, কে তার মানে এটা কে হবে, এটা প্রশ্নে মিসিং রয়েছে, এটা বি এটা কে, দুটো এম এন আর এক্স ওয়াই দুটো পয়েন্টকে মিক্স করেছে, তাহলে এন বি কে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে বলে দিয়েছে 78 ডিগ্রি। তাহলে এর পরিমাপ নির্ণয় করো ওয়াই কে বি, ওয়াই কে বি এর পরিমাপ কি হবে, ওয়াই কে বি মানে ওয়াই কে বি, এই কোণটা কত হবে। তাহলে আমরা একান্তর কোণের কনসেপ্ট জানি, একান্তর কোণ এই কোণটা যা হয় এই কোণটা সেম হয় 78 ডিগ্রি, একান্তর কোণ অনুরূপ কোণ যেটাই বলো না কেন, এটা 78 হলে এটা 78 হবে, তাহলে এটা কত হবে, টোটালটা তো 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি 78 বিয়োগ করে দিই তাহলে হবে 102 ডিগ্রি, 102 হবে এটা রাইট আনসার। বুঝতে পেরেছো? এরপর 9 নম্বর প্রশ্ন, ABCD is a quadrilateral in which AB parallel DC and ERF are the midpoints of the diagonal AC and BD, ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে হবে না। একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করি, যে কোনো, এটা ট্রাপিজিয়ামের মতো নয়, কোয়াড্রিল্যাটারালটা ড্র করলাম, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি। তাহলে কি কি বলেছে, এবি আর প্যারালাল ডিসি, এবি মানে এই যে মাপটা হবে এই মাপটা ডিসি, এই যে প্যারালাল একে অপরের, ই আর এফ আর দ্য মিড পয়েন্টস অফ ডায়াগোনাল এসি এন্ড বিডি, এ থেকে সি একটা ডায়াগোনাল ড্র করেছে, সেই ডায়াগোনালটা কি, এটা হচ্ছে এদের মধ্যে ডায়াগোনাল, ওকে। এই হচ্ছে তাদের দুটো ডায়াগোনাল, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি, আর এসি আর বিডির মধ্যে বলেছে দুটো মিড পয়েন্ট আছে, সেই মিড পয়েন্ট কি কি, নাম হচ্ছে ই আর এফ, এই এসির মিড পয়েন্ট ধরে নিলাম এটা, আর বিডির মিড পয়েন্ট ধরে নিলাম এটা, তাদের মধ্যে একটা রে আছে যার নাম হচ্ছে ই এফ। আর কি কি মাপ বলে দিচ্ছে, এবি 14, এবি মানে হচ্ছে এটা 14, বিসি হচ্ছে 73, বিসি 73, তাহলে তারপর ডিসি কত, ডিসি 22, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইএফ, তাহলে ইএফ এর লেন্থ কত হবে। যখনই দুটো লাইন, একটা থিওরেম আছে, সেটা হলো একটা কোয়াড্রিল্যাটারালকে যখন দুটো কর্নার, দুটো ডায়াগোনাল একে অপরকে ইন্টারসেক্ট করবে, তাদের মিড পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে অপোজিট, এদের যে প্যারালাল লাইন দুটো রয়েছে প্যারালাল, সেই প্যারালাল দুটো লাইনের ডিফারেন্স হবে, ডিফারেন্সের ডবল হবে। তাহলে ই এফ বের করেছি, তাহলে ই এফ ইজিক্যাল টু হাফ, 14 6 8, এটা অপশন গুলো ভুল লেখা হয়েছে, অপশন গুলো মনে হচ্ছে ঠিক নেই।
এটা অপশনগুলো একটু ভুল রয়েছে, সেটা হচ্ছে এটা 3, এটা 4, এটা 8, এটা এটা 3 বা এটা সামথিং কুচবি যাই হোক না কেন। তাহলে এটা কি হবে, EF ইজিক্যাল টু হাফ ইন্টু ডিফারেন্স অফ প্যারালাল সাইড, ডিফারেন্স অফ প্যারালাল সাইড। তাহলে হাফ ইন্টু ডিফারেন্স অফ প্যারালাল সাইড মানে কত, ডিফারেন্স প্যারালাল সাইড হচ্ছে এটা 14 আর 22, তাহলে 22 থেকে যদি 14 বিয়োগ করে দিই তাহলে কত হবে, হাফ ইন্টু 8, তাহলে এটা 4 সেন্টিমিটার রাইট আনসার হবে, 4 সেন্টিমিটার অপশন 2 বা যে অপশনটাই থাকবে। এগুলো অপশনটা ভুলবশত নেওয়া হয়েছে। তাহলে যখন একটা ট্রাপিজিয়াম বা একটা কোয়াড্রিল্যাটারাল একটা ডায়াগোনাল দিয়ে ইন্টারসেক্ট করবে, তাদের যে ইন্টারসেক্টের মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টটাকে যদি জুড়ে দিই সেটা ওই প্যারালাল সাইডের বিয়োগফল অর্থাৎ বিয়োগফলের হাফ হবে, ডিফারেন্স করব, ডিফারেন্সের হাফ হবে এটা। ওকে, নেক্সট। Walking at 4/5 of his normal speed, Vishal is 25 minutes late reaching his office. The usual time taken by him to cover the distance between his home and his office. বিশাল তার স্বাভাবিক গতির 4/5 গতিতে যদি যায় হেঁটে অফিসে পৌঁছাতে তার 15 মিনিট লেট হয়ে যায়। এটা হচ্ছে 4/5 অফ হিজ নর্মাল স্পিড, এটা হচ্ছে নর্মাল বা ইউজুয়াল, একই ব্যাপার, নর্মাল বা ইউজুয়াল স্পিড, ইউজুয়াল, আর এটা হচ্ছে ফাইনাল, ফাইনাল যেটা যাচ্ছে। তাহলে 4/5, এটা তো 4/5, 4/5 মানে কি 5টা অরিজিনাল ছিল, নর্মাল ছিল, তাহলে 4 হচ্ছে ফাইনাল। কি বলেছে, স্পিডের রেশিও, তাহলে টাইমের রেশিও কত হবে, 4:5। তাহলে আগের টাইম লাগছিল 4, এখন টাইম লাগছে 5, 1 মিনিট তার বেশি লাগছে। এই 1 ইউনিট যে বেশি লাগছে, 1 ইউনিট বেশি লাগছে, সেটা তার ফলে কতক্ষণ লেট করছে, 25 মিনিটস লেট করছে, 25 মিনিটস লেট। তাহলে বলছে কি, দ্য ইউজুয়াল টাইম বের করতে বলেছে। ইউজুয়াল মানে কোনটা, এটা ইউজুয়াল টাইম হচ্ছে 4, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, 4 25 100 মিনিট, তাহলে 100 মিনিটস মানে অপশন 1 হবে রাইট আনসার। এরপরে 11 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি তার 75% স্পেন্ডস করে মান্থলি ইনকামের, তার ফলে সে সেভ করে কত, 5538 প্রত্যেক মাসে। দ্য মান্থলি এক্সপেন্সেস, মাসে তার কত খরচ। এই সেম টাইপের অঙ্ক আরো একটা দিয়েছিল আগের শিফটে। তাহলে টোটাল যদি 100% তার ইনকাম হয়, তাহলে এর মধ্যে সে কি করবে, 100% যদি ইনকাম হয় তাহলে তার মধ্যে সেভিংস করবে আর হচ্ছে খরচ করবে, এক্সপেন্ডিচারও করবে, খরচ করবে সেভিংসও করবে। এখানে স্পেন্ড খরচ করেছে 75%, তাহলে সেভিংস কত করবে, 25%। এখানে সেভিংস বেরোলো 25, 100 থেকে 75 বিয়োগ করে ডাইরেক্ট 25%, সেই 25%-এর ভ্যালু হলো 5538, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে মান্থলি এক্সপেন্সেস, মান্থলি এক্সপেন্সেস মানে 75%-এর মান কত হবে। তাহলে 5538/25 ইন্টু 75%, তাহলে এটা কত, 3 25 75, এই 3-এর সাথে 8 গুণ করলে 3 8 24, লাস্টে 4, একমাত্র এই অপশনটাই আছে, পুরোটা করতে লাগবে না, এই 3টে অপশন বাদ হয়ে গেল, অর্থাৎ ইউনিট ডিজিট দিয়ে হয়ে গেল। 3-এর সাথে 8 গুণ করলে 3 8 24, লাস্টে 4 আসছে, তাহলে 4 হবে এটা, 3 8 24, লাস্টে 4, 4 হচ্ছে এই। এছাড়াও এটা আরেক রকম ভাবে করতে পারো, সেটা ওই 75% মানে কত, 3 25 75, 4 25 100, 3-এর 4, 4 যদি তার ইনকাম হয় তাহলে 3 হচ্ছে তার কি, এখানে স্পেন্ড বলেছে, তাহলে স্পেন্ড খরচ, তাহলে তার এক্সপেন্ডিচার, সেভিংস কত হবে, 4 থেকে 3 বাদ দিলে 1 হচ্ছে সেভিংস, তাহলে ওই 1 ইউনিটের ভ্যালু 5538, 1 ইউনিটের ভ্যালু 5538, তাহলে তার এক্সপেন্সেস বলেছে, এক্সপেন্সেস মানে কত, 3 ইউনিটের ভ্যালু কত হবে, সেই 5538 এর সাথে ইন্টু 3 গুণ করলে, 3-এর সাথে 8 গুণ করলে 3 8 24, লাস্টে 4 আসছে। এইভাবে করা যেতে পারে। 12 নম্বর প্রশ্ন, ABCD, এটা কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, অর্থাৎ সেম আমরা করলাম, এটা রিপিট কোশ্চেন, নিজেরা প্র্যাকটিস করে নেবে, আরো একবার প্র্যাকটিস করার সুযোগ রইল। নেক্সট, ওয়াকিং 4/5 স্পিড, এটা হচ্ছে রিপিট কোশ্চেন, দুবার করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা আরেকবার প্র্যাকটিস করে নেবে। এটাও তাই, এটাও রিপিট কোশ্চেন, 3টে রিপিট হয়ে গেছে। After allowing a discount of 64%, the value of a water cooler is 6480, the discount is allowed. Then the shopkeeper gain 20%, find the cost price of the cooler. তাহলে কস্ট প্রাইস কুলার কত ছিল, এই অঙ্কটা আমি সবাইকে হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক মানে কি, তোমরা কমেন্ট সেকশনে এটার উত্তর জানাবে কত হচ্ছে,
রাইট আনসার করে আমাকে জানাবে, কারণ এই ধরনের অঙ্ক আগের দিনও শিফটেও করেছিলাম। দ্য রেশিও অফ মার্কেট প্রাইস অফ এ জাওয়ার এন্ড গ্রাম ইজ 2:5। তাদের মার্কেট প্রাইসের রেশিও বলেছে 2:5, আর তাদের কনজিউম মানে কত ব্যবহার করে, কনজিউমের রেশিও হলো 4:7। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে কি, এক্সপেন্ডিচারের রেশিও বের করতে বলেছে। তাহলে প্রাইস ইন্টু কনজামশন, আমি কত টাকার দাম আর কত টাকা করে খাচ্ছি, 4 দুগুণে 8:5 সেম ধরনের অঙ্ক সেকেন্ড দিনের শিফটে ছিল, 8:35 হবে এটা রাইট আনসার। এরপরে 17 নম্বর অঙ্ক একটা পাইপ এন্ড সিস্টেম থেকে বলেছে। কি বলেছে, ওয়ান পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 90 মিনিটস while another pipe can empty the completely filled tank in 21 minutes। একটা পাইপ একটা ট্যাঙ্কে ভর্তি করতে 19 মিনিট সময় নেয়, আর একটা পাইপ যে ওই সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটাকে 21 মিনিট সময় নেয় খালি করতে। ইফ বোথ দ্য পাইপস আর অপারেটেড টুগেদার অন এমটি ট্যাঙ্ক, ওই খালি ট্যাঙ্কের ওপর যদি দুটো পাইপই অন করে দেওয়া হয়, তাহলে হাউ লং উইল ইট টেক টু ফিল 2/3 অফ দ্য ট্যাঙ্ক। যখন একজন ভর্তি করবে একজন খালি করবে, তার জন্য শর্টকাট নিয়ম বলেছি x ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে 19 মিনিটে ভর্তি করে আর 21 মিনিটে খালি করে, তাহলে এটা দুজনে ডিফারেন্স হবে, ডিফারেন্স হচ্ছে 3 ইন্টু যত বলেছে তত 2/3, পুরো ট্যাঙ্কটা 100% বলেনি, 2/3 বলেছে। তাহলে 3 যদি 2 কেটে গেল, এখানে ইউনিট ডিজিট সবার ক্ষেত্রে আলাদা রয়েছে, আর এটা 3×7 = 21, তাহলে 7×9 = 63, লাস্টে 3 কোন অপশনে রয়েছে, এটাতে 133 হবে এটা রাইট আনসার। 3×7 = 21, তাহলে 7×9 = 63, লাস্টে 3, এটা 2 হবে। 19 আর 20 ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 2 আর 2 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, তাহলে 3×7 = 21, 7, 7×9 = 63 বা 7×19 = 133। 18 নম্বর প্রশ্ন, আবার এটা রিপিট হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ এটা রিপিট কোশ্চেন। ওকে, পিপিটি বানানোর সময় এটা রিপিট করে ফেলেছে। 19 নম্বর একটা সিম্পলিফাইড দিয়েছে, সিম্পলিফাইডটা কিভাবে করব, 19^19/19^18। এটা যদি কাটাকুটি হয় তাহলে উপরে একটা 19 পড়ে থাকবে, 18টা কেটে গেলে একটা পড়ে থাকে, 8টা যদি কেটে থাকে তাহলে একটা পড়ে থাকবে, যদি 6টা কেটে যায় তাহলে একটা পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি কি হলো এখানে, 19 19 ইন্টু 7 ইন্টু 35, তাহলে লাস্টে 5 থাকা মানে কি, যাই গুণ করে না কেন লাস্টে 0 আসবে, লাস্টে 0 একমাত্র এই অপশনটাই রয়েছে, বাকি কোনো অপশনে নেই। যদি আমি করি 9 এর সাথে যদি 7 গুণ করি, 7×9 = 63, লাস্টে কত হচ্ছে 3, 3 এর সাথে 15, না সরি ভুল করলাম, এখানে 5-এর সাথে আরো অন্যান্য জিনিসও রয়েছে, আমাকে সেটাও খেয়াল করতে হবে। যদি 2 আর 5 থাকে লাস্টে, 2 আর 5 একসাথে, তবে আমার 0 হবে। তাহলে উপরে হয়ে গেল কত, 19 ইন্টু 7 ইন্টু 35, তাহলে যদি আমি গুণ করি 7×9 = 63, লাস্টে 3, আবার 3 এর সাথে 5 যদি গুণ করি 3×5 = 15, লাস্টে 5 যেটা আছে সেটার উত্তর হবে, অর্থাৎ অপশন 1 হবে রাইট আনসার, বাকি কোনোটাই হবে না। ওকে, ইউনিট ডিজিট দিয়ে করতে হবে, 7×9 = 63, লাস্টে 3 আসবে, তার সাথে 5 গুণ করলে 15, লাস্টে 5 আসবে। 20 নম্বর প্রশ্ন, এই সেম টাইপের একটা পার্টনারশিপের অঙ্ক আগের দিন সলভ করেছি, আগের দিনের শিফটে দিয়েছিল, একদম একই হুবহু। যারা অ্যানালিসিস দেখছো তারা মক টেস্টে ভালো স্কোর করতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে মক টেস্ট নেওয়া হয় প্রত্যেকদিন ছাড়া ছাড়া, আজকে যেমন মক টেস্ট রয়েছে, তোমরা মক টেস্ট দিয়ে গুগল শিটে মার্কস আপলোড করতে পারো, যেটা টেলিগ্রামে পিন করে দেওয়া রয়েছে। আর মোবাইলে গুগল শিটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে সেখানে মার্কসটা আপলোড করবে, কে কত মার্কস পাচ্ছ এখানে দেখানোর বিষয়, তো পরীক্ষাগুলো দেবে। এখানে পি কিউ আর 3জন ব্যক্তি রয়েছে, সেই 3জন ব্যক্তির রেশিও, একটা বিজনেসে রেশিও হচ্ছে, শেয়ারের রেশিও 11:8:20, তাহলে এটাকে ধরে নিলাম 11x, এটাকে ধরে নিলাম 8x, আর এটাকে ধরে নিলাম কত 20x। বলছে আফটার 9 months কিউ উইথড্র হিজ 35% শেয়ার while আর উইথড্র হিজ 14% শেয়ার 7 months prior to completion of the work. If the total profit at the end of the year 40,700, find the share of R. প্রশ্নটা পড়ে আগে ভালো করে বুঝতে হবে। বলছে কিউ তার 35% শেয়ার তুলে নেয় কতদিন পরে, 9 মাস পরে, 9 মাস পরে 35% শেয়ার তুলে নেয়, তার মানে 9 মাস তো তার টাকাটা খেটেছিল। প্রথমে যদি পি বলি, পি এর কোনো কন্ডিশন দেয়নি, তাহলে পি হচ্ছে 11x ইন্টু 12 মাস, 11×12 132x হচ্ছে তার টোটাল শেয়ার। যদি কিউ এর কথা বলি, কিউ এর হচ্ছে 8x, সেই 8xটা ক মাস ধরে ছিল, এখানে বলে দিয়েছে আফটার 9 মান্থস কি উইথড্র ইজ 35% শেয়ার, 9 মাস পরে তুলে নিয়েছে, তার মানে এই 8x তো 9 মাস ধরে ছিলই, প্লাস এই 8x এর ওপর বাকি ক মাস পরে রইলো, 9 আর 3 মাস পরে রইলো, তাহলে 8x ইন্টু 3 ইন্টু 35% শেয়ার তুলে নিয়েছে, তাহলে কত পার্সেন্ট বাকি রয়েছে,
35%টাকে যদি আমরা করি, এখানে যদি করি 35% মানে হলো 5 দিয়ে 5 7 35, 5 20 100। তাহলে 7 হচ্ছে সে তুলে নিয়েছে, তাহলে পড়ে রইলো কত? 13। তাহলে 13/20, 13/20 হচ্ছে পড়ে রইলো। অথবা 35% তুলে নিয়েছে, 35% তুলে নিলে 65%, 65/100 করলেও 13/20 কাটাকুটি করে হবে। তাহলে এটা যদি কাটাকুটি করি, 4 দুগুণে 8, আর এটা নিচে 10 রয়েছে, বা ডাইরেক্ট আমরা করি এটা এইভাবে করে দিই, 5 দিয়ে করে দিই, 4 দিয়ে করে দিই, 4 5 20, 4 দুগুণে 8, তাহলে 13 দুগুণে 26, 3 দুগুণে 6 তরং 78, 78কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 8 9 72x প্লাস 3 দুগুণে 6, 6 তরং 78, 78কে 5 দিয়ে ভাগ করলে 5 12 60, 5 5 15 5 16, এটা হবে 15.6x, তাই তো? ঠিক করলাম তো? 3 দুগুণে 6, 6 তরং 3 6 18, 39 এর ডবল, এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 39 এর 3 তরং 39 এর ডবল, 9 দুগুণে 18 8 হাতে 1, 3 দুগুণে 6 1 60, 78। তাহলে এটা 5 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 5 দিয়ে কাটাকুটি করলে 5, হ্যাঁ 15.6। তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হবে? 0.6 5 6 7 7 8 87.6x, 87.6x। একই রকম ভাবে কিওয়ার্ডটা বের করতে হবে, আরেকটা বের করতে হবে। আর কি করে বের করব? আর এর হচ্ছে while withdraw his 14% share 7 months period to completion of the work, তার মানে কি 7 মাস তার শেষ হওয়ার আগে, 7 মাস শেষ হওয়ার আগে সে টাকাটা তুলে নিয়েছে। তার মানে কত মাস? 7 মাস শেষ হওয়ার আগে, মানে 7 মাস আগে সে তুলে নিয়েছে, তাহলে 5 মাস তার টাকাটা খেটেছে। অর্থাৎ 20x ছিল, সেই 20x এর জন্য 5 মাস তো ছিলই, প্লাস ওই 20x এর সাথে আরো কত মাস? 7 মাস ইন্টু, তাহলে 7 আর 5 12 মাস হয়ে গেল, ইন্টু শেয়ার কত পার্সেন্ট? 14% শেয়ার। তাহলে 14% মানে কত? 14% মানে 14/100। যদি 14/100 কে আমরা কাটাকুটি করি, তাহলে 2 দিয়ে করলে এটা 50 দুগুণে 100, এটা 7 দুগুণে 14, তাহলে 50 থেকে 7 বাদ দিলে কত হয়? 43, 43/50, 43/50। যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে 0 0 কেটে গেল, আর এটা হচ্ছে 5 20 100, 5 20 100, 100x প্লাস 100x প্লাস এটা গুণ করতে হবে, 7 দুগুণে 14 আর 43, 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1 2 1 2 0.5, 1 2, এটা গুণ করে নেবে, 1 2 0.5, তাহলে কত হবে? 2 2 0.5 x। এবার কি করতে হবে? এই 132x, 87.6x আর 2 2 0.x সবগুলো যোগ করবে। সবগুলো যোগ করলে কত হবে? 132x প্লাস 87.6x প্লাস 2 2 0.5x যোগ করলে হবে 1100x, 1100 হবে যোগ করলে। তাহলে এই 1100x এর ভ্যালু হচ্ছে 40,700, এটার মান হলো 40700। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে, এই দুটো জিরো কেটে যাবে, তাহলে 11 দিয়ে মাল্টিপ্লাই করার নিয়ম হচ্ছে 37। এটা যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 7 7 আর 3 10 0 হাতে 1 3 আর 1 4, 37। x এর মান বের হলো 37। আমাকে বের করতে বলেছে কে? আর এর শেয়ার কত? আর মানে কত? এই যে 2 2 0.5x, এর সাথে যদি 37 যোগ গুণ করে দিই তাহলে 5 7 কে 35, এটা গুণ করলে কত হবে? 20238। ওকে, তাহলে এই তিনজনের শেয়ার আমাকে বলেছে ফাইন্ড দ্য শেয়ার অফ ইন দ্য প্রফিট। এক্স এর মান বেরোলো 37, 37 এর সাথে যদি আর অ্যাড করে, আর বলেছে ঠিক আছে, এটা হয়ে যাবে ওইভাবে যেভাবে বললাম। এটাও করে তোমরা কমেন্ট সেকশনে উত্তর জানাবে। ঠিক আছে, দুটো তাহলে কাজ থাকলো, দুটো কাজ ক্যালকুলেশনের উপর রয়েছে, এটুকু তোমরা করে নিতে পারবে। এরপরে দেখো 21 নম্বরতে সাম অফ দ্য এজ অফ এ অ্যান্ড ফোর। সব থেকে ক্যালকুলেটিভ অঙ্কের মধ্যে ওই একটা অঙ্ক আছে পার্টনারশিপের। এ এর বয়স এবং বি এর বয়সের 4 গুণের যোগফল 37 বছর। দ্য সাম অফ দ্য এজ অফ এ, সাম অফ এজ অফ দ্য এ অ্যান্ড 4 টাইমস দ্য এজ অফ বি, 4b ইজ ইকুয়াল টু 37।
when 7 times the age of a, তাহলে 7a is added to 6 times of age of b, the resultant is 61 years. তাহলে sum of the ages a আর b এর এজ কত হবে? তাহলে এটা 7a plus 6b, এটার সাথে কি করব 7 গুণ করে দিই। তাহলে এটা হয়ে যাবে 7a plus 4 7 কে 28 b ইজিক্যাল টু 7 দিয়ে গুণ করলে 7 7 কে 49 এ 9 হাতে 4 3 7 কে 21 7 4 25। এবার এই দুটোকে মাইনাস করে দাও, এটা মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে যাবে। আর 28 থেকে 6 বাদ দিলে কত হয় 22b, আর এটা থেকে মাইনাস করলে 9 থেকে 1 বাদ দিলে 8, 15 থেকে 6 বাদ দিলে 7, 15 থেকে 6 বাদ দিলে কত হয় 9 থেকে 1 বাদ দিলে 8, 9 হাতে 1 কত 198। তাহলে বি এর মান কত হবে 198 বাই 22, এটা 11 দিয়ে কাটাকুটি করলে 11 দুগুণে 22, এটা হচ্ছে 18, তাহলে এটা 9 দুগুণে 18। বি এর মান বেরিয়ে গেল কত, বি এর মান হচ্ছে 9। তাহলে এ এর মান কত হবে a প্লাস 4b, যদি বলি a প্লাস 4b মানে 4 9 36, 36 ইজিক্যাল টু 37, তাহলে a এর মান বের হচ্ছে 1। তাহলে আমাকে বের করতে বলেছে সাম অফ দ্য এজেস অফ a আর b, তাহলে a আর b এর যোগফল a প্লাস b কত, a এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে 9, 9 আর 1 10, টোটাল আনসার হবে 10। A trader lost 5% by selling a shirt for rupees 950, he will gain x% by selling it for 1340, the value of x কি হবে? একজন ব্যবসায়ী 950 একটি শার্ট বিক্রি করার ফলে তার 5% ক্ষতি হয়ে গেছে, বিক্রি করেছে। তাহলে আমরা কস্ট প্রাইস বের করতে পারবো। কস্ট প্রাইস হচ্ছে কি ফর্মুলা, সেলিং প্রাইস ইনটু 100 বাই 100 মাইনাস বা প্লাস প্রফিট বা লস পার্সেন্টেজ। তাহলে সেলিং প্রাইস কত 950 ইন্টু 100 বাই 5% লস করেছে 95, তাহলে 95 একে 95, 1000 টাকা হলো এটার দাম, বস্তুটার দাম হচ্ছে 1000 টাকা। হি উইল গেন x% বাই সেলিং ইট ফর 1340, এবং সে বিক্রি করেছে কত টাকায় 1340 টাকা বিক্রি করেছে। তাহলে 1000 এ কিনেছে 1340 এ বিক্রি করেছে, তাহলে কত পার্সেন্ট প্রফিট করেছে? তাহলে এটা যদি মাইনাস করি তাহলে কত হবে 1340 থেকে 1000 যদি বিয়োগ করি 340, তা 340 কতর মধ্যে 1000 এর মধ্যে ইন্টু 100। সবসময় প্রফিট বা লস বের করতে হয় সিপির উপর, কস্ট প্রাইসের উপর, সেই জন্য সবসময় নিচে কস্ট প্রাইস হবে। তাহলে এটা 3টে জিরো যদি কেটে যায় তাহলে এটা হবে কত 34 হবে আনসার। এই 34টাই বলেছে x% গেন করেছে, এখানে গেন কত হচ্ছে, এখানে যেটা গেন হচ্ছে সেটা হচ্ছে x%। এরপরে 23 নম্বর প্রশ্ন, দ্য সাম অফ 6 নাম্বার ইজ 288, ফাইন্ড দেয়ার এভারেজ। এভারেজ বের করতে বলেছে, এভারেজ ইজ ইকুয়াল টু কি সাম বাই নাম্বার, তাহলে সাম হচ্ছে 288 আর তাদের এভারেজ হচ্ছে 6, তাহলে সবকটা ইউনিট ডিজিট আলাদা রয়েছে, বা 4 দিয়ে 6 দিয়ে করি 6 8 কে 48, এটা হবে রাইট আনসার, বা 4 8 কে 32, 4 6 24, 4 4 4 8 কে 32, 48 হয়ে গেল। এরপরে হচ্ছে 24, a ladder is leaning against a wall such that it makes an angle of 60 degree with the ground। একটা সিঁড়ি দেওয়ালের সাথে মানে একটা মই এমন ভাবে হেলে আছে যে মাটির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। যদি সিঁড়ির দৈর্ঘ্য 10 মিটার হয় তাহলে দেয়াল থেকে মইয়ের পাদদেশ কত দূরে আছে? এটা মনে করো একটা দেওয়াল, সেই মইটা তো এইভাবে লাগানো থাকে হেলিয়ে, ভূমির সাথে বেসের সাথে মইটাকে এইভাবে হেলিয়ে থাকে, সেই মইটা বলে দিয়েছে 10 মিটার 10 মিটার, আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বলেছে 60 ডিগ্রি। তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্সের নিয়ম কি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 30 ডিগ্রি। এবার 60 ডিগ্রি সামনের কোণ সবসময় √3 হয়, 30 ডিগ্রি সামনের কোণ সবসময় 1 হয়, আর অপোজিটে যেটা হয় সেটা হচ্ছে 2, √3 1 2। তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালু বলে দিচ্ছে 10, তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 10 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 5, আমাকে এটাই বের করতে বলেছে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে এটা রাইট আনসার হবে 5 মিটার, 5 মিটার হবে এটা রাইট আনসার। হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রত্যেকটা শিফটে একটা করে দিচ্ছে এবং সেগুলো শর্টকাটে বলে দিয়েছি। 2100 মিটারের একটা সার্কুলার রেসে অমিত একটা রাউন্ড কমপ্লিট করছে 42 সেকেন্ডে, আর সুমিত ফিনিশ করছে 75 সেকেন্ডে। হাউ মেনি ডিফারেন্স মিটিং পয়েন্টস আর দেয়ার অন দ্য সার্কামফারেন্স ইফ দে আর রানিং ইন দ্য অপোজিট ডিরেকশন? অপোজিট ডিরেকশনে যদি যাই কতগুলো মিটিং পয়েন্ট আছে, এটা অপশনটা মনে হচ্ছে ভুল রয়েছে, তা কেউ যদি করতে পারো অঙ্কটা করে কমেন্ট সেকশনে জানাবে। আমি বলে দিচ্ছি তাও 42 আর 75 এর এলসিএম নিতে হবে, এলসিএম যেটা বেরোবে সেটাকে 21 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা ওরা এতবার করে মিট করছে। যেমন এটা যদি এলসিএম নিই 3 দিয়ে যদি করি কত হবে 3 14 42, 3 14 42 আর এটা 3 25 75, তাহলে 3 ইন্টু 14 ইন্টু 25, তাহলে এটা কত হবে 3 14 42, 42 এর সাথে যদি 25 গুণ করে দিই 25 দুগুণে 50 এর শূন্য হাতে 5, 4 25 100,
1050 1050, তাহলে তারা 1050 হচ্ছে এলসিএম, এটা হচ্ছে লিস্ট নাম্বার যেটা একে অপরকে ক্রস করবে। তাহলে 2100 মিটার সার্কুলার রেস, 2100কে যদি 1050 দিয়ে ডিভাইড করি তাহলে এটা কত হবে 2, তাহলে এরা দুবার মিট করবে, কিন্তু যেখান থেকে পয়েন্টটা স্টার্ট করেছিল সেই পয়েন্টটা একবার মিট করছে, তাহলে 2 আর 1 3বার হচ্ছে, কিন্তু অপশানে কোথাও নেই, অপোজিট ডিরেকশনে যাচ্ছে। আবার আলাদা করে অনেকে করতেও পারে যে 2100/42, তাহলে ওর স্পিড বেরিয়ে যাবে মিটার পার সেকেন্ড, 2100/75 মিটার পার সেকেন্ড, অপোজিট ডিরেকশনে গেলে বিয়োগ হয়। হ্যাঁ, এইভাবে করে দেখো, যদি উত্তর ঠিক বেরোয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটা। The average price of 3 items of furniture 15,225, তিনটি ফার্নিচারের অ্যাভারেজ প্রাইস হচ্ছে 15,255 টাকা। যদি তাদের দাম 3:5:7 অনুপাতে হয় তাহলে সস্তা জিনিসটার দাম কত? সস্তা মানে 3, 3 হচ্ছে সস্তা, সব থেকে বড় হচ্ছে 7। তাহলে এটা কিভাবে করব? তাহলে তিনটে নাম্বারের 3:5:7, এটা হচ্ছে তিনটে নাম্বার, তাহলে এদের সাম কত হবে? 7 আর 5 12 আর 3 15, এই 15 ইউনিটের ভ্যালুই হলো এখানে সাম কত, এটা বলেছে অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ হচ্ছে 15,255। তাহলে সাম বের করতে গেলে কি করতে হবে? যতগুলো আছে তত দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি অ্যাভারেজ ইজিক্যাল টু সাম বাই নাম্বার, তাহলে সাম ইজিক্যাল টু কি হবে? অ্যাভারেজ ইন্টু নাম্বার, সেই জন্য এটা গুণ করে দিলাম। তাহলে 1 ইউনিটের ভ্যালু 15 দিয়ে ভাগ হবে, আর সস্তাটা জিজ্ঞেস করেছে 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 15255 ইন্টু 3 ইন্টু এই 3টা উপরে চলে যাবে 3/15, 3 5 15, 5 দিয়ে করলে 5 1 5, লাস্টে তো 5 থাকবেই, 5 1 5, 5 দিয়ে করলে 5 1 5, লাস্টে 1 হচ্ছে, 3 এর সাথে 1 গুণ করলে লাস্টে 3 একমাত্র এই অপশনে রয়েছে, বাকি সবকটা অপশন আলাদা রয়েছে। ওকে, বা যদি করেও নাও 5 দিয়ে 3 5 15, 3 5 15, 5 5 25, 5 1 5, 3051, এটা যদি গুণ করি 3 1 3, 3 5 15, 3 3 9। রেলের অঙ্কগুলো একটা জিনিস, অপশনগুলো খুব দূরে দূরে থাকে, অপশন টেস্ট করে ডাইরেক্ট অপশনের দিকে তাকালে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে সেম টাইপের অঙ্ক আরেকটা শিফটে, আগের শিফটে দিয়েছিল, হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু 840 at 4% per annum simple interest in 3 years, 3 বছরে 4% বার্ষিক সুদের সরল সুদে কত টাকা? 840 টাকা হবে। এই যে কত টাকা? 840 টাকা হবে, মানে এই 840টা হচ্ছে কি অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা কি করে পাই আমরা? অ্যামাউন্টটা পাই প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ করে, প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ করে আমাকে সেটা 840 বলে দিয়েছে। আমি যদি এসআই ইজিক্যাল টু PRT/100 করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? বড় মেথডে যদি করি এসআই ইজিক্যাল টু PRT/100, তাহলে এগুলো সব মান বসাতে হবে, আর এসআই এখান থেকে বের করলে কত হবে? প্রিন্সিপালটার দিকে চলে আসবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ইজিক্যাল টু PRT/100। তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট মানে হচ্ছে 840, পিটা জানি না, এখানেও পিটা জানি না, রেট অফ ইন্টারেস্ট আর টাইম হচ্ছে 3 মাস 100, কিন্তু এখানে 3 ইয়ার্স বলেছে। ঠিক আছে, হয়ে গেল, এইভাবে এটা হচ্ছে বেসিকটা। আর আমরা করবো শর্টকাটে রেশিও মেথডে। 4% মানে কত? 4 25 100, যদি 25 প্রিন্সিপাল হয় তাহলে 1 হচ্ছে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে এটা কত বছর বলেছে? 3 বছর, তাহলে এর সাথে 3 গুণ করে দেবো, তাহলে 3/25, 3 বছরের ইন্টারেস্ট হয়ে গেল 3। আর তাহলে প্রিন্সিপালের সাথে যদি ইন্টারেস্ট যোগ করে দিই তাহলে কি পাবো আমরা? অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট কত হবে? 25 আর 3 যোগ করলে কত হবে? 28, 28। এই 28 ইউনিটের মানই বলে দিয়েছে প্রশ্নে 7840, এই 28 ইউনিটের মানই বলে দিয়েছে 840, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 840/28। আমাদের জিজ্ঞাসা করেছে সাম অফ দ্য মানি, সাম কত? তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? 25 ইউনিটের ভ্যালু হবে, এর সাথে ইন্টু 25 করে দেবো, তাহলে এটা 28 কত গুণ হচ্ছে? 4 দিয়ে 4 7 কে 28, এটা 4 দিয়ে করলে 4 2 8, 4 1 4 21, 3 7 কে 21 30, তাহলে 3 25 75, 750 হবে এটার আনসার, 750 হবে এটা রাইট আনসার রেশিও মেথডে। এরপরে 28 নম্বর কি বলছে? ইফ 3 is a common root of quadratic equation x square minus 8x plus p is equal to 0 and x square plus 4x plus q is equal to 0, then find the value of p plus q। একটা সমীকরণের একটা রুট বলে দিয়েছে, তাহলে একটা রুট বলে দিয়েছে মানে x এর মানটা বলে দিয়েছে সব জায়গায়, তাহলে প্রথমেরটা যদি x এর স্কোয়ার হয়, 3 এর স্কোয়ার কত হবে? 9, মাইনাস 8 এর সাথে 3 গুণ করলে 3 8 কে 24 প্লাস p ইজ ইকুয়াল টু 0, তাহলে p এর মান কত বেরোবে? 24 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হচ্ছে 15, 15 মাইনাস 15 না প্লাস 15, 15।
একই রকম ভাবে এই ইকুয়েশনটা যদি আমরা ভ্যালু পুট করি, তাহলে এখানে যদি 3 এর স্কোয়ার করি, 3 এর স্কোয়ার 9 প্লাস 3 4 12, 9 প্লাস 12 প্লাস কিউ ইজিক্যাল টু 0। তাহলে কিউ এর মান কত হবে? -12 আর 9 কত হবে? 21, 21। আমাকে জিজ্ঞাসা করেছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ। পি প্লাস কিউ এর মান কত হবে? তাহলে পি প্লাস কিউ ইজিক্যাল টু, পি এর মান হলো 15 আর কিউ এর মান হচ্ছে -21। তাহলে 15 থেকে 6 বাদ দিলে -6, -6 এটা রাইট আনসার হবে অপশন 2। অপশন 2 হবে এটা রাইট আনসার। 29 নম্বর অঙ্ক 6:42:7.6:x and 3:6:6:y, হোয়াট ইজ দ্য রেশিও অফ x to y। দুটো কনসেপ্ট মার্জ করে দিয়েছে, এটা একটা রিলেশন, এটা একটা রিলেশন দিয়ে বলেছে দুটোর মধ্যে রেশিও কত হবে। তাহলে 6:42 মানে কি 6/42, ডবল ইস টু মানে হচ্ছে ইকুয়ালস টু 7.6/x। তাহলে এটা যদি কাটাকুটি করি 6 কে 6, 6 7 কে 42, তাহলে x এর মান কত হয়ে গেল? 7:7.6। আবার একই রকম ভাবে হোয়াট ইজ দ্য রেশিও এটা বলেছে 3:, এটা তাহলে কত হবে? 3 × 3 3 × 6, হাফ হয়ে যাচ্ছে, বা 3/6 ইজিক্যাল টু 6/y। তাহলে 3 × 3 3 × 6, y এর মান কত? y এর মান হচ্ছে 6 × 2, 6 2 12। আমাকে জিজ্ঞাসা করেছে x = y এর মান কত হবে। তাহলে x এর মান বেরিয়েছে 7:7.6 আর y এর মান কত বেরিয়েছে? 6 2 12 বা 6 × 2। এগুলো সবসময় গুণ করছি না, রেখে দিচ্ছি, কাটাকুটি করতে সুবিধা হবে সেই কারণে। তাহলে এখানে যদি দশমিক তুলে তলায় 10 আসবে, তাহলে এটা যদি কাটাকুটি করি 6 দিয়ে, 6 কে 6 আর 2 দিয়ে করে দিই, 2 দিয়ে 3 2 6, 8 2 16, 38। এটা যদি 6 দিয়ে করি, 2 দিয়ে করি, 3 2 6, এটা হচ্ছে 19 2 38। তাহলে 10, এখানে 7:19 রয়েছে, আর এখানে 30:10 গুণ করে দিলাম, তো 10 কেটে গেলে এখানে 10 গুণ করতে হবে, 3 10 30, 30 লাস্টের অপশন এটাতে রয়েছে। তাহলে 7 9 63 লাস্টে 3, 133:30 হবে এটা রাইট আনসার। নেক্সট অঙ্ক দেখো 30 নম্বর, আজকে শেষ অঙ্ক, আরো অঙ্ক রয়েছে, এটা শেষ নয়। 31 নম্বর একটা অঙ্ক রয়েছে। Pipes A and B can fill an empty cistern in 72 minutes and 76 minutes। একটা খালি ট্যাঙ্ক রয়েছে, সেটা দুটো পাইপ রয়েছে, দুটো পাইপ, একটা পাইপ 52 মিনিটে ভর্তি করে, একটা পাইপ 76 মিনিটে ভর্তি করে। বোথ পাইপস A and B আর ওপেন টুগেদার, দুটো পাইপ একসাথে খুলে দেওয়া হলো। আফটার হাউ মাচ টাইম শুড পাইপ B be turned off so that the empty cistern is completely filled in total of 54 minutes। টোটাল সিস্টেমটা ভর্তি হতে 54 মিনিট সময় লাগবে। এই ধরনের এই কনসেপ্টের অঙ্ক অনেক আগেও দিয়েছে পরীক্ষাতে, মানে এটা রেলওয়েরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পরপর রিপিট হয়। এর আগে গ্রুপ বিতে দিয়েছিল এটা প্রত্যেক শিফটে। তাহলে দুটো পাইপ রয়েছে, এ একটা পাইপ যে ভর্তি করে কত মিনিটে? 72 মিনিটে। বি একটা পাইপ যে ভর্তি করে কত মিনিটে? 76 মিনিটে। এবং পাইপ বি কে কখন বন্ধ করলে, পাইপ বিটাকে কতক্ষণ পরে বন্ধ করলে পুরো ট্যাঙ্কটা 54 মিনিটে ভর্তি হবে। তাহলে পুরো 54 মিনিট ধরে কোন পাইপটা কাজ করেছে? পাইপ বিটাকে যদি কিছুক্ষণ পরে বন্ধ করে দিই, তাহলে পাইপ এ পুরো 54 মিনিট ধরে কাজ করেছে। তাহলে দুজনের এফিসিয়েন্সি বের করতে হবে। 72 আর 36 এর এলসিএম কত? 72 আর এলসিএম এর প্লেন এলসিএম এইভাবে করে দাও, 72 আর 76 দুটো যদি এলসিএম বের করি, 2 দিয়ে 36 দুগুণে 72, 38 দুগুণে 76, 2 দিয়ে 18 দুগুণে 36, 19 দুগুণে 38। তাহলে 2 × 2 × 18 × 19, 2 দুগুণে 4, 4 18 72, 72 এর সাথে যদি 19 গুণ করি কত হবে? এখানে গুণটা করি, 72 এর সাথে যদি 19 গুণ করি, 9 দুগুণে 18, 8 হাতে 1, 7 9 63, 2 1 2, 66 6 হাতে 6, 7 1 6 আছে 13, 1368। এটার এলসিএম হবে 1368। তাহলে 72 দিয়ে যদি ভাগ করি, 72 কোথায় হচ্ছে? এই যে 2 দুগুণে 4, 4 18 72, তাহলে কত গুণ করছি? 19 গুণ করছি। আবার 76, এই যে 2 দুগুণে 4, 19 দুগুণে 76, তাহলে 18 গুণ করছি। তাহলে দুজনের আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম, দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার বলেছে পাইপ বি কে কতক্ষণ পরে বন্ধ করালে পুরো ট্যাঙ্কটা 54 মিনিটে ভর্তি হবে। তাহলে পুরো ট্যাঙ্কটা 54 মিনিটে ভর্তি গেলে এ কতক্ষণ কাজ করেছে? এর এফিসিয়েন্সি হচ্ছে 19 আর টোটাল 54 মিনিট ধরে কাজ করেছে। এফিসিয়েন্সি ইনটু টাইম ইজিক্যাল টু আমরা জানি টোটাল ওয়ার্ক। তাহলে এ কত কাজ করেছে? 19 এর সাথে 54, 54 গুণ করতে হবে, 4 9 36 এর 6, এটা গুণ করার নিয়ম হচ্ছে পাশাপাশি, ক্রসে আবার পাশাপাশি। 4 9 36 এর 6, হাতে রইল 3, 5 9 45, 45 আর 4 49 আর 3 52, 2 হাতে 5, 5 5 10, 1026। তাহলে এটা হচ্ছে 1026। তাহলে এ একাই 1026 কাজ করে দিয়েছে, কিন্তু টোটাল কাজ হচ্ছে 1368।
তাহলে এই যে কাজটা বাকি রইলো সেই বাকি কাজটাই বি করবে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক ওই 1368 থেকে বাদ দিয়ে দেবো 1026, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, 6 থেকে 2 বাদ দিলে 4, 8, 342 হচ্ছে রিমেনিং ওয়ার্ক। তাহলে ওই রিমেনিং ওয়ার্কটা কে করবে? বি করবে। বি কতদিনে করবে? বি হচ্ছে রিমেনিং ওয়ার্ক 342 বাই তার এফিসিয়েন্সি দিয়ে এটাকে ভাগ করে দেবো। এই যে রিমেনিং ওয়ার্ক সেটাকে তার এফিসিয়েন্সিতে ভাগ করে দেবো। এই যে ওয়ার্ক বের করার নিয়ম হচ্ছে কি, এফিসিয়েন্সিতে ভাগ করে দিয়েছি, তাহলে টাইম বের করে দেবো। তাহলে এটা যদি কাটাকুটি করি লাস্টে 2 আনতে হবে। 8 এর সাথে কত গুণ করলে 2 হবে? 3 দিয়ে গুণ করলে 3 8 কে 24 হবে না 13 মিনিট। 7 দিয়ে গুণ করলে 7 8 কে 56, এটা হবে না। 9 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8 9 72, লাস্টে 2 আসছে, তাহলে এটা হবে 19 মিনিটস। 19 মিনিটস হবে, এটা রাইট আনসার। আর অপশন 4ও হবে না। নেক্সট অঙ্ক দেখো, এটা আছে শেষ অঙ্ক। দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট compounded annually on a certain sum of money for 2 years 17% per annum is 960, find the sum। এই প্রথম একটা অঙ্ক দিল যেটা ডিফারেন্স সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বলেছে। যখন 2 বছরের জন্য বলবে তখন ডাইরেক্ট ফর্মুলা পুট করে দেবে। 2 বছরের জন্য বললে ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার বাই 100 এর স্কোয়ার। পি ডিফারেন্স মানে দুজনের মধ্যে ডিফারেন্স, এটা দিয়ে দিয়েছে 967। প্রিন্সিপাল তোমাকে বের করতে বলেছে, রেট হচ্ছে 17%। এই ফর্মুলা দিয়ে বসিয়ে করবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, আমি আর সলভ করার না, তা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 9। ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। 967 ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল পি, রেট অফ ইন্টারেস্ট 17%, 17 ইন্টু 17 বাই 100 ইন্টু 100, 17 17 এটা নিচে চলে আসবে, এটা গুণ করে দেবে, ভাগ করে দেখবে রাউন্ড ফিগারে কোনটা আসছে, যে সেটা হবে রাইট আনসার। ওকে, তাহলে এই ছিল আজকে টোটাল অঙ্ক এই শিফটের 11/6/2025 শিফট 3। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর অবশ্যই লাইক করবে। ওকে, নেক্সট এটা হচ্ছে প্লেলিস্ট দেওয়া রয়েছে সমস্ত অঙ্ক যারা পরপর সাজানো হয়েছে, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর ওই ডেসক্রিপশন খুললেই তুমি আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেখতে পাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এখানে দেখতে পাবে যে রেলের যে পিডিএফ গুলো বাংলায় করে দেওয়া হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেক সিজন, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, এরপরে রিজনিংটা দেবো, ম্যাথসটা দেবো। তো তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।